তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। এবং এখানে তোমাদের একটি অনার্সের স্টুডেন্টদের জন্য মক টেস্টের প্রশ্নপত্র আছে এবং একটি হচ্ছে তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী তোমাদের জন্য মক টেস্টের প্রশ্নপত্র আছে। প্রথমে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের মক টেস্টের কোয়েশ্চেন পেপারটা দেখো এবং তারপর আমি এমডিসি কোর্সের স্টুডেন্টদের মক টেস্টের কোয়েশ্চেন পেপারটা দেখাবো। এবং এটা দুটো ভার্সানেই তোমরা পাবে। তোমরা যারা বেঙ্গলি ভার্সান আছো তোমরা তো দেখবেই, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, তোমরা মক টেস্টের কোয়েশ্চেন পেপারটা ইংলিশ ভার্সানেও পেয়ে যাবে। প্রথমে যেটা দেখছো এটা হচ্ছে অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা মানে এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরাও দেখতে পারো, তবে এটা অনার্স কোর্সের ক্ষেত্রে বেশি কার্যকারী। দেখো, প্রথমেই তোমাদের 10 নম্বরের 3টে প্রশ্নর অ্যান্সার করতে হয়। সেখানে 10 নম্বরের যেসব প্রশ্ন আমি রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রয়োগবাদ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের মূল নীতি ও প্রভাব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে কি, পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে কিন্ডারগার্টেন ও মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো এবং এদের মধ্যে তুলনা। তারপরে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন, 5টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয় 5 নম্বরের আমি যেসব প্রশ্নগুলো রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা বৈশিষ্ট্য। নেক্সট দেখো, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। তারপর প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য। বৌদ্ধ শিক্ষা দর্শনের মূল নীতি আর হচ্ছে প্রকল্প পদ্ধতি মানে প্রজেক্ট মেথডের সুবিধা বা গুণাবলী সংক্ষেপে লেখো। এই হচ্ছে 5 নম্বরের প্রশ্ন গেল। এটা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য আলোচনা হচ্ছে। তারপরেই তোমাদের 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। 2 নম্বরের জন্য যেগুলো আমি রেখেছি তোমরা দেখো। তার আগে একটা বিষয় বলি, তোমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো এখানে দেখে নাও কি আছে। প্রথম প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ। শিক্ষার সংকীর্ণ অর্থ বলতে কি বোঝো? যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগের প্রথম 2টি স্তর কি কি। তারপরে ডেলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার যে কোনো 2টি স্তম্ভের নাম। প্রকৃতিবাদ দর্শনের 2জন প্রবক্তার নাম। নেক্সট হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার একটি উদাহরণ দাও। পাঠ্যক্রমের 2টি আধুনিক ধারণা উল্লেখ করো। কিন্ডারগার্টেন পদ্ধতিতে গিফট বা উপহার কি। তারপরে আছে মন্টেসরি পদ্ধতিতে ডিডাকটিভ অ্যাপারেটাস কি। নেক্সট, শিশুর বিকাশে বংশগতি পরিবেশের মধ্যে 2টি মূল পার্থক্য। শিক্ষায় প্রয়োগবাদের যে কোনো 2টি অবদান লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এটা অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। এরপরেই আমি এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের আলোচনা করব। আর তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের এই থার্ড সেমিস্টারের প্রথম মাইনর পেপার শুরু হচ্ছে, এটাও তোমরা জানো। দেখো, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র দেখো। এখানে 10 নম্বরের প্রশ্ন, প্রথমে তোমাদের 3টে অ্যান্সার করতে হবে। 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে তোমরা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার লক্ষ্য হিসাবে ডেলর কমিশনের প্রস্তাবিত 4টি স্তর মানে 4টি স্তম্ভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 4টি স্তম্ভ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম কাকে বলে, আধুনিক পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তর এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো। আরেকটা বিষয়, অনার্সের যেগুলো দিয়েছি সেগুলোও তোমরা দেখতে পারো ওই মক টেস্টের প্রশ্নপত্রে। তবে এটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য যেটা স্পেসিফিক মক টেস্টের কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে। তারপরে কি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর, এগুলো জানো 5 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা অ্যান্সার করতে হয়। সেগুলো কি আছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষায় প্রয়োগবাদী দর্শন। দেখো,
শিক্ষায় প্রয়োগবাদী দর্শনের 5টি মূল নীতি। তারপরে দেখো শিক্ষায় প্রয়োগবাদী দর্শনের 5টি মূল নীতি। তারপরের পেজ, তারপরের পেজে দেখো একজন সুশিক্ষকের 5টি আবশ্যক, একজন সুশিক্ষকের 5টি আবশ্যক গুণাবলী। ঠিক আছে, কি বলা হলো? একজন সুশিক্ষকের 5টি আবশ্যিক গুণাবলী। তারপরে কি আছে দেখো, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রধান পার্থক্যগুলি লেখো। প্রথাগত প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার প্রধান পার্থক্য। তারপরে আছে শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে খেলা ও কাজের মধ্যে পার্থক্য, আর শিশুর শিক্ষায় পরিবার বা গণমাধ্যম বা মিডিয়ার ভূমিকা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়। 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা দেখো। 2 নম্বরের প্রথম প্রশ্ন, শিক্ষায় ব্যাপক অর্থ বলতে কী বোঝো? শিক্ষার ব্যাপক অর্থ বলতে কী বোঝো? ডেলর কমিশনের প্রতিবেদনের শিরোনামটি কী ছিল? বৌদ্ধ দর্শনের 2টি শিক্ষামূলক তাৎপর্য, 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম, প্রথা বহির্ভূত শিক্ষার উদাহরণ, কারিকুলাম শব্দটি কোন লাটিন শব্দ থেকে এসেছে এর অর্থ, কিন্ডারগার্টেন শব্দের অর্থ, মন্টেসরি পদ্ধতিতে মানে ডিফেক্টিভ অ্যাপারেটাস কি? তোমাদেরও বলি, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্যও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো এই সাবজেক্টের ওপরে। তারপর কি সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলীর 2টি উদাহরণ। সহপাঠক্রমিক কার্যাবলীর কি 2টি উদাহরণ দাও। নেক্সট প্রকল্প পদ্ধতি জনককে। যোগ দর্শনের অষ্টাঙ্গ যোগের প্রথম 2জন মানে 2টি স্তরের নাম লেখো, আর শিক্ষার যে কোনো 2টি উপাদানের নাম। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, এটা তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। দেখো তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও।